একাদশী পিসে মশাই। কি কি একাদশী পিসে? হ্যাঁ। সেটা আবার কি রকম? কিরকম আর? 1 নম্বরের কিপটে। খাওয়া বন্ধ হয়ে যাবে বলে লোকে নাম করে না, একাদশী বলে। উনি তোমার কোন পিসে মশাই? আমার ঠিক রিয়েল পিসে মশাই না, মার যেন কিরকম খুঁড়তো দাদামশাইয়ের মাস্তুতো ভাইয়ের মামাতো শ্বশুরের। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার মার খুঁড়তুতো দাদা মশাইয়ের মামাতো শ্বশুরের। অর্থাৎ খুঁড়তো দাদামশাইয়ের মাস্তুতো ভাইয়ের মামা শ্বশুরের। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই পর্যন্ত আগে সাজাইয়া লই। তোমার মার মামাতো শ্বশুর, তা না 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 না, কি জানো? তোমার মা দুত্তুরি দিছ গুলাইয়া। আর একবার প্রথম থেকে কও। না, আমি আর কমু না। কোত্থেকে এসেছে রে, একটা সাধারণ কথা মনে রাখতে পারে না। কথাটা অবশ্য খুব সাধারণ নয়। মানে বলা যেতে পারে অসাধারণ সাধারণ কথা। ফ্যাচ ফ্যাচ করিস না তো বেলা। দিলিতে আমার মুডটাকে অফ করে। আরে তোমার পিসা মশাইয়ের গল্প কও না। গল্প আবার কি বলবো? পিসির চিঠি এসেছে, আমাকে তোদের নিয়ে পিসির বাড়ি বেড়াতে যেতে বলেছে। কিন্তু পিসি তো আমাদের চেনে না, আমাদের নিয়ে যেতে লিখেছে কেন? তোদের গল্প পিসি আমার কাছ থেকে শুনেছে যে। তা তোমার পিসি কোথায় থাকে? বাঁকুড়ায়। পিসে মশাই সেখানে ওকালতি করে, খুব পসার, বাড়ি গাড়ি সব আছে। এক ছেলে আমেরিকায় ইঞ্জিনিয়ার, আর এক ছেলে প্রফেসর দিল্লিতে আছে। এই সব তো ঠিকই আছে, আমাগো না যাওনের কোনো কারণ নাই। কিন্তু তোমার একটা কথা যত গন্ডগোল পাকাইতেছে। কোন কথা? তুমি প্রথমেই কইছো পিসামশাই খুব কিপটা। আমি সত্যি কথাই বলেছি। পিসে মশাইয়ের এত টাকা, ইচ্ছে করলে ওকালতি ছেড়ে দিয়ে বসে বসে আরাম করতে পারে। কিন্তু পিসে মশাইয়ের মাথায় খালি টাকা রোজগারের কথাই ঘোরে। বিস্তর টাকা জমিয়ে ফেলেছেন, কিন্তু একটা টাকা খরচ করতে হলে তার পাঁজরা ভেঙে যায়। কিছুতেই ব্যাংক থেকে টাকা তুলবেন না। খালি টাকা জমিয়ে যাচ্ছেন। হ্যাঁ, বাড়িতে গরু আছে, কিন্তু পিসে মশাই দুধ কাউকে খেতে দেবে না। বলে ও তো শিশুর খাদ্য, দুধ তিনি বিক্রি করেন। আর ঘি, পিসে মশাইয়ের বক্তব্য, কোনো ভদ্রলোক ঘি খায় না। 1 কিলো তেলে 6 মাস রান্না হয়। মাছ মাংস খান না? মাংসের কথা উঠলেই পিসে বলেন, ছি, জীব হিংসা করতে নেই। উনি কোনো বাড়িতে নিমন্ত্রণে গেলেও মাংস খান না? খান, কারণ পিসের মত হচ্ছে সেক্ষেত্রে পাপটা হবে অন্যের, পিসের নয়। আর মাছ, এটা ঠিক, মাছ না হলে তার খাওয়া হয় না। দুটো ছোট ছোট শিঙি মাছ আনলে তার মাস খানেক চলে যায়। খাইছে? কও কি? মাছ দুটোকে হাঁড়িতে জিইয়ে রাখা হয়, আর রোজ সকালে পিছে মশাই একখানা দাড়ি কামানোর ব্লেড দিয়ে সেই মাছদের লেজ থেকে এই মনে কর 1/2 ইঞ্চির 20 ভাগের 1 ভাগ কেটে নেন। কি হলো? না মানে কত বললে? 1/2 ইঞ্চির 20 ভাগের 1 ভাগ। হ্যাঁ, কাটতে পারে কেউ? ইম্পসিবল। তুই ইম্পসিবল বললেই হবে? যে ওভাবে পয়সা জমাতে পারে সে সব পারে। পিসে মশাই এমন ভাবে লেজ থেকে কিছুটা অংশ কেটে নেয় যে মাছ দুটো টেরও পায় না। পরদিন সে লেজ আবার গজিয়ে যায়, আর সেই লেজের কাটা টুকরোটা দিয়ে রাঁধা হয় ঝোল। পিসে মশাই ঝোল খান আর বলেন, শিঙি মাছের ঝোল বল কারক। কিন্তু মাছ দুটো মরে গেলে? বাড়িতে বিরাট ভোজ, সবাই সেদিন ঝোলে আষ্টে গন্ধ পায়। তারপর 7 দিন আর মাছ আসে না। এই পিসামশাইয়ের বাড়ি আমাকে লইয়া যাইতে চাও? আমি নাই এর মধ্যে, পেলা আর ক্যাবলারে লইয়া যাও। না না, আমিও নেই। আমিও যাব না। আমাকে তোরা কি ভাবিস? আরে পরিস্থিতি এখন অন্যরকম। পিসি এখন গলদা চিংড়ি, ইলিশ মাছ, পাকা পোনা, মাংস, ডিম এইসব বাজার থেকে আনাচ্ছে, রাঁধছে আর খাচ্ছে। একা খাচ্ছে না, বাড়িতে বিভিন্ন কাজ করার জন্য যারা রয়েছে তারাও খাচ্ছে। বাড়িতে একটা বেড়ালও আছে জানিস, খুব রোগা ছিল, পিসি লিখেছে এখন মোটা হয়ে গেছে। আর তোমার সেই পিসে মশাই? পিসে মশাইয়ের জন্য আগের ব্যবস্থাই চলছে। পিসামশাই মাইনা নিতেছেন এইসব? পাগল, পিসে মশাই জানেই না বাড়িতে অন্যরকম রান্নাও হচ্ছে। সে কি করে সম্ভব? সেটা তো আমিও জানতে চাইছি, কিন্তু বাঁকুড়া না গেলে তো জানা যাবে না। পিসি অত কিছু তো লেখেনি। তা পরীক্ষার পর স্কুলও এখন ছুটি আছে, যাওয়া তো যেতেই পারে। কিন্তু মাকে তুমি রাজি করাবে কি করে টেনিদা? সবার বাড়িতে গিয়ে আমি কথা বলবো। তুমি কইলে মা রাজি হইয়া যাইব। আচ্ছা, তুমি এই পিসির বাড়ি গিয়েছো আগে?
ছোটবেলা একবার গিয়েছিলাম, খাওয়ার অবস্থা দেখে আর যাইনি। তাহলে তুমি আমাদের কথা পিসিকে কবে বললে? পিসি মাঝে মাঝে আসে আমাদের বাড়ি, বছর দুয়েক আগে একবার এসেছিল, তখন বলেছি। পিসির খুব ইচ্ছে আমি ওখানে গিয়ে কিছুদিন থাকি, কিন্তু আমি খেতে কিরকম ভালোবাসি সেটা জানে বলে এতদিন আমাকে যেতে বলেনি। ঠিক আছে, তাহলে আমরা যাচ্ছি। টেনি, কতদিনের আমার ইচ্ছে পূর্ণ হলো। আমি তোর আপন পিসি নই ঠিকই, কিন্তু বিশ্বাস কর, তোর বাবাকে আমি নিজের দাদার মতোই দেখি। আমার তো নিজের দাদা নেই, তোর বাবাই আমার দাদা। এসব কথা কেন বলছো পিসি? আপন পর সে তো ব্যবহারে হয়, তুমি আমার পিসি এইটুকুই বুঝি। কতদিন ভেবেছি তোকে এখানে আসতে লিখব, জানি তুই খেতে ভালোবাসিস, রান্না করে খাওয়াবো, কিন্তু তোকে আসতে লিখিনি। তোর পিসের কথা তো জানিস, কি খাওয়াতাম তোকে। কিন্তু তুমি চিঠিতে যা লিখেছো, আজ আমাদের যা খাওয়ালে আমি তো অবাক হয়ে গেছি। কি করে অসম্ভবকে সম্ভব করলে তুমি? কি জানিস, বিয়ের পর থেকে ডাল আর ডাটা চচ্চড়ি খাচ্ছি, আর পারছিলাম না রে। টাকার তো অভাব নেই আমাদের। তোর পিসের কিপটেমেওর পাগলামও আর সহ্য হচ্ছিল না। ঠিক করলাম আর না, তোর পিসে আদালতে চলে গেলেই বাজার থেকে মাছ, মাংস, ডিম, সবজি সব আনিয়ে নিই, রান্না করি, বাড়ির সবাই খাই। পিসে বাড়ি ফিরে আসার আগেই রান্নাঘর ধুয়ে ফেলি ভালো করে, যাতে কোনোভাবেই তোর পিসে কিছু বুঝতে না পারে। পিসি, আমরা যে আজকা আমু পিসামশাই জানে? হ্যাঁ জানি। যাও, তোমরা তোমাদের ঘরে গিয়ে বিশ্রাম করো। পিসি, আমরা আসছি শুনে পিসামশাই কি বললেন? বললেন, বিলে আবার খরচ বাড়িয়ে 2টো শিঙি মাছের বদলে 4টে শিঙি মাছ আনতে হবে। তবে রাত্রে তোমাদের খেতে কষ্ট হবে। তুমি এ নিয়ে কিছু ভেবো না পিসি, দুপুরবেলা চিংড়ি মাংস এসব খাবার পর রাতে হালকা খাবারই ভালো হবে। তাছাড়া ওই পালা জ্বরে ভোগে, পটল দিয়ে শিঙি মাছের ঝোল এমনিতেই ও খায়। পেলার পেছনে লাগিস না তো, যা তোরা বিশ্রাম কর গিয়ে। টেনি, তোমরা এসেছো, খুব খুশি হয়েছি। কয়েকদিন থাকো, ঘুরে বেড়াও, খুব ভালো লাগবে। রাত হয়েছে, খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, চলো টেনি, একসঙ্গে খেতে খেতে গল্প করব। শিঙি মাছের ঝোল খুব উপকারী, বুঝেছো টেনি? হ্যাঁ, আমাদের পেলা রোজ খায়। বাবা, খুব ভালো, তোমরা সবাই খাবে। আমি আগে কখনো খাই নাই, সত্যই খুব ভালো লাগতেছে। ভাবতাছি ঝোল যদি এত ভালো খাইতে হয়, মাছটা খাইলে বোধহয় অমৃত মনে হইব। সত্যিই তাই, অমৃতের সঙ্গে তুলনা চলে। পেলা, তুই কেমন খেলি বল? হ্যাঁ পেলা, তুই বল, তোর এই ঝোল খেতে কেমন লাগলো? তোর মতামত পিসেমশাইয়ের শোনা দরকার, কারণ শিঙি মাছের ব্যাপারে তুই একজন বিশেষজ্ঞ। হ্যাঁ হ্যাঁ, বলো 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 তো পেলা। খুবই ভালো হয়েছে। পিসির রান্নার কোনো তুলনাই নেই। থাক, আর রান্নার গুণগান করতে হবে না। আর একটু ভাত নাও সবাই। হ্যাঁ, দাও দাও দাও, সবাইকে ভাত দাও, খাও, পেট ভরে খাও সব। তবে একটু বুঝে শুনে খেও, মানে এত দূর থেকে এসেছো, শরীর এখনো ঠিকমতো বিশ্রাম পায়নি। এই সময় অতিরিক্ত খাবার খেলে অনেক সময় শরীর মানিয়ে নিতে পারে না। সাবধান, তাহলে তোমাদের বেড়ানোর আনন্দ নষ্ট হয়ে যাবে। পিসে ঠিক কথা বলেছে, উঠে পড় সবাই, কাল খুব ভোরে আমরা বেড়াতে বেরোবো, শরীর খারাপ হলে যেতে পারবি না। হ্যাঁ চল, মুখ ধুয়ে ফেলি। আচ্ছা সৌদামিনী, দুদিন ধরে একটা কথা ভাবছি, এই বিড়ালটার চেহারার একটা পরিবর্তন আমার নজরে পড়েছে। একটু মোটা লাগছে, এই তো? হ্যাঁ ঠিক তাই। কি করে মোটা হচ্ছে বলো তো? ও তো বেশ রোগা ছিল। কি খাচ্ছে বলো তো?
আমার একটা কেমন সন্দেহ হচ্ছে। কি সন্দেহ? লুকিয়ে লুকিয়ে মাছ, দুধ এসব খাওয়াচ্ছ না তো? দেখো, একটা কথা বলে রাখি, আমি তোমার হাতে মাসে মাসে যে টাকা দিই সেটা কিন্তু খরচ করার জন্য দিই না। আমার সঙ্গে তোমার কথা হয়েছে, সেই টাকা তুমি খরচ করবে না, জমিয়ে রাখবে, বিশেষ প্রয়োজনে যাতে কাজে লাগানো যায়। তুমি আমাকে অবিশ্বাস করো। আহা, কান্নার কি হলো? কান্নার কি হলো? আমাকে সত্যি কথাটা বলে দিলেই তো হয়। ও তো আজকাল খুব ইঁদুর মারছে। বাহ বাহ বাহ, খুব ভালো, ঠিক আছে। টেনি, আগে তোমরা হাত মুখ ধুয়ে নাও, আজ তাড়াতাড়ি শুয়ে পড়ো। রাস্তার ধকল গেছে তোমাদের দেহের উপর দিয়ে, বিশ্রাম খুবই দরকার। আগে হ্যাঁ, ঠিক আছে, আমরা মুখ ধুয়ে ঘরে চলে যাচ্ছি। টেনিদা, এখান থেকে বিষ্ণুপুর খুব কাছে, চলো একদিন ঘুরে আসি, অনেক কিছু দেখার আছে। হ, এইখানে আসনের আগে বাবাও কইয়া দিছে অবশ্যই যান বিষ্ণুপুর ঘুরে আসি, ঐতিহাসিক জায়গা তো। তাহলে আমরা কবে বিষ্ণুপুর যাব টেনিদা? পিসেমশাইয়ের কাছ থেকে কিভাবে যেতে হবে সব জেনে নেব, তারপর যাব। কাল ভোরবেলা সবাই বেরোবো, হেঁটে হেঁটে বাজারের দিকে যাব। হাঁটাটা দরকার। দুপুরবেলা পিসি যেরকম খাওয়াচ্ছে তাতে হাঁটাহাঁটি করে খিদেটা তাতানো দরকার। ঠিক আছে, অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড় সবাই। পিসি, তোমার রান্নার তুলনা নেই। বৌদি মানে তোর মার রান্নার হাতও দারুণ। পেলা, তুমি আরো দুটো ইলিশ মাছ ভাজা নাও। না 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 পিসি, অত ইলিশ মাছ ভাজা খাওয়াও ঠিক হবে না, একটা আমাকে দিয়ে দিন। এই, না গো, টেনিদার কথা তুমি শুনো না তো পিসি, দাও। টেনি, আমি সবাইকে আরো দুটো করে ইলিশ মাছ ভাজা দেই, তোরা খা। পেলাও খাক, কিচ্ছু হবে না। হ্যাঁ হ্যাঁ। মা, মা, কি হয়েছে রে জগাই? সর্বনাশ হয়ে গেছে মা। বাবু আদালত থেকে ফিরে এসছে। এই দুপুরবেলা? শরীর ভালো আছে তো? শরীর ভালো আছে, আদালতে কে মারা গেছে সেই জন্য আদালত বন্ধ হয়ে গেছে। কি সর্বনাশ! সৌদামিনী, সৌদামিনী, এ কি? এসব কি হচ্ছে? কি কি কি- কি আবার হবে? ওরা খাচ্ছে। খাচ্ছে? কি খাচ্ছে? এসব কি? মাছের মুড়ো দিয়ে সোনা মুগের ডাল, চিংড়ি, ইলিশ মাছ, এসব কোথা থেকে এলো? ওই তুমি বাড়ি থেকে বেরোনোর পরে ওই ওই তোমার এক মক্কেল, কি যেন নাম ভুলে গেছি, এই সব দিয়ে গেল। তুমি নাকি তাকে মিথ্যে মামলার ফেসে যাওয়া থেকে বাঁচিয়েছো। মক্কেল? বাহ 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 বাহ, বেশ। টেনি, হ্যাঁ তোমরা খেতে থাকো, হ্যাঁ। আমি হাত পা ধুয়ে এসে বসছি। রান্না করেছে কেমন পিসি? হ্যাঁ, দারুণ দারুণ। বেশ বেশ বেশ, আমি আসছি। খাও খাও খাও। তাড়াতাড়ি খাও। আরে জল দিয়ে গেল। কাটা বেঁচে খা। বেশি কথা বলিস না, তাড়াতাড়ি খা। এত তেল ঘি, মশলাপাতি কোথা থেকে এলো? ওই মক্কেলে দিয়েছে। বাহ বাহ, নামটা মনে রাখতে পারলে না? ভুলে গেলাম গো। ঠিক আছে, কিন্তু গ্যাস গ্যাস পড়লো যে। গ্যাস? গ্যাস? গ্যাসে রান্না করিনি তো, জগাইকে দিয়ে শুকনো ডালপালা কুড়িয়ে এনেছি। বাহ বাহ বাহ, কিন্তু হাড়ি হাড়ি দেখছি গুলো। সেগুলোর কি হয়েছে?
সেগুলো আগুনে পুড়বে না এতক্ষণ? ক্ষতি হলো না তাতে? তারপর মাজার সময় আরো হয়ে যাবে না? গেল 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 আমার এত টাকার হাড়ি দেখছি, সব হয়ে গেল, সব হয়ে গেল, সব হয়ে গেল, সব হয়ে গেল, পিসে 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 সব হয়ে গেল। পিসে এরম করো না পিসে। যাও, জ্ঞান হয়ে গেল। গেল গেল, সব গেল, আমার হাড়ি দেখছি সব গেল, গেল গেল, আমার হাড়ি দেখছি সব গেল, গেল গেল গেল, সব গেল, আমার হাড়ি দেখছি সব গেল, গেল গেল, আমার হাড়ি দেখছি সব গেল, গেল গেল, আমার হাড়ি দেখছি সব গেল, গেল গেল, আমার হাড়ি দেখছি সব গেল, সব গেল, সব গেল। চল চল চল, ওই ঘরে চল, পাশে চল, পাশে চল। ক্যাবলা, অবস্থাটা ভালো লাগছে না, মনে হচ্ছে ডাক্তার ডাকতে হবে। তাহলে পিসিকে বলে আমরা ডাক্তার দেখে নিয়ে আসি, চলো। দাঁড়া, পিসিকে ডাকি। পিসি, ও পিসি, পিসি এদিকে এসো, এদিকে এসো, আরে এদিকে এসো, কথা আছে। আসছি। পিসি পিসি, ডাক্তার ডাকা দরকার। কি হলো রে টেনি? আস্তে 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 কেঁদো না পিসি, সব ঠিক হয়ে যাবে। ডাক্তার দেখুক, ওষুধ খেলেই দেখবে পিসি একদম ভালো হয়ে যাবে। জগাইকে বল ডাক্তার বাবুকে ডেকে আনতে। আচ্ছা। গেল গেল, আমার হাড়ি দেখছি সব গেল, গেল গেল, আমার হাড়ি দেখছি সব গেল, গেল গেল গেল, আমার হাড়ি দেখছি সব গেল। কি হয়েছে? সব গেল, আমার হাড়ি দেখছি সব গেল, গেল, আপনারা একটু বাইরে যান। দেখছি সব গেল। হ্যাঁ, আমার সর্বনাশ হয়ে গেল রে টেনি, কেন যে খাওয়ার লোভ করতে গেলাম। সব ঠিক হয়ে যাবে পিসি। তোরা সব আমার বিপদের দিনে আমার কাছে আছিস, এটাই আমাকে ভরসা দিচ্ছে। ওই যে ডাক্তারবাবু। দেখুন, দারুণ শক লেগে পাগল হয়ে গেছেন, রাঁচির মানসিক হাসপাতালে পাঠিয়ে দিন। ওরে, আরে, কি হলো রে? শুরুটা ভালো হইয়া শেষটা বাজে হইল। সত্যি পিসির কথা ভেবে মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, পিসেও তোর সেই রাঁচির মানসিক হাসপাতালে পড়ে থাকবেন। ঠিক কথাই বলেছিস, মানুষটা খুবই কিপটে, কিন্তু রাঁচির কথাটা ভাবলেই আর কোনো কিছু ভালো লাগছে না। ঝালমুড়ি, ঝালমুড়ি, ঝালমুড়ি। এই খিদা পাইছে, চলো ঝালমুড়ি খাই। হ্যাঁ, নে ঝালমুড়ি নে। বাস্তবের মুখোমুখি হতেই হবে, মন খারাপ করে তো লাভ নেই। ও ভাই, ও ঝালমুড়িওয়ালা, শোনো শোনো, ভাই 4টে ঝালমুড়ি দিও। আমরা বরং পিসিকে নিয়মিত চিঠি লিখব, আবার কয়েকদিন পর পিসির কাছে সবাই মিলে যাব। হ্যাঁ হ্যাঁ, ডাক্তাররাই বলেছেন পিসে ভালো হয়ে যাবেন, তবে সময় লাগবে। কাজেই আমরা মন খারাপ করব না, পিসির সঙ্গে যোগাযোগ রাখবো, পিসির মনে সাহস যোগাবো, পিসেকে সুস্থ করে ফিরিয়ে আনবো রাঁচি থেকে। শুরু হলো আমাদের নতুন অভিযান। ঠিক। 3 cheers for টেনিদা। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে।